Hello everyone, welcome to my channel Learn with Salekin. Today we are going to start a new series based on Baron-TOEFL where I will explain all the 170 problems of Baron-TOEFL gradually. So let's start with the problem 1, missing main verb. So problem 1 এখানে বলা হয়েছে remember that every sentence or clause must have a subject and a corresponding main verb. So whether the full sentence or a part of sentence, that means clause, প্রত্যেকটি বাক্য অথবা প্রত্যেকটি ক্লজের অবশ্যই একটা সাবজেক্ট থাকবে এবং একটা মেইন ভার্ব থাকবে। আমরা একটা এক্সাম্পল দেখি, দ্য সাউন্ড অফ দ্য ড্রয়ার বদার্স মাই কনসেন্ট্রেশন। এখানে সাবজেক্ট হলো দ্য সাউন্ড অফ দ্য ড্রয়ার অ্যান্ড ভার্ব হলো বদার্স। এখানে একটা বিশেষ একটা বিষয় লক্ষণীয়, দ্য সাউন্ড অফ দ্য ড্রয়ার এটা হলো ফুল সাবজেক্ট, কিন্তু যদি কোনো সাবজেক্ট এরকম একটু বড় হয় আর কি, দ্যাট মিনস নাউন ফ্রেজ হয়, তাহলে এই সাবজেক্টের একটা হেড থাকে এবং এই হেড অনুযায়ী বেসিক্যালি ভার্বটা বসে। সো এখানে হেড হলো দ্য সাউন্ড অ্যান্ড হেড যেহেতু সিঙ্গুলার, এই অনুযায়ী এই ভার্বটাও সিঙ্গুলার হয়েছে। সো এটা ইম্পর্টেন্ট, সবাই এটা মনে রাখবেন। হেড হিসেবে সবসময়ের জন্য নাউনই বসবে এবং নাউন ছাড়া অন্য কোনো পার্টস অফ স্পিচ, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো পার্টস অফ স্পিচ হেড হিসেবে থাকবে না। আবার এক্ষেত্রে যদি হয় তাহলে কিন্তু এখানে দুইটা নাউন আছে, ড্রয়ার এটাও কিন্তু একটা নাউন, তাহলে এই ড্রয়ার কেন হেড হবে না, সাউন্ড কেন হেড হবে? এটাও ভেরি সিম্পল। প্রিপোজিশন ফ্রেজের পরে যদি কোনো নাউন থাকে তাহলে ওই নাউনটা হেড হিসেবে ইউজ হবে না, তাহলে এর আগে কি থাকবে? দ্য সাউন্ড একমাত্র বাকি আছে। সো দ্য একটা আর্টিকেল, এটা কখনোই হেড হওয়ার সম্ভাবনা নাই। সো সাউন্ড হলো হেড এখানে। সো দ্য বেসিক প্রিন্সিপাল অফ দিস রুল, অ্যাভয়েড ইউজিং অ্যান non-finite verb or another parts of speech instead of a main verb. That means যখন কোনো সেন্টেন্স আমরা লিখব তখন সেই সেন্টেন্স অবশ্যই একটা ভার্ব থাকতে হবে। ভার্বের পরিবর্তে ইনফিনিটিভ, জিরান্ড অথবা পার্টিসিপল, এগুলো কিন্তু যদিও ভার্বের মতো দেখতে, বাট এগুলো কিন্তু ভার্ব হিসেবে ইউজ করা যাবে না, এবং অন্য কোনো পার্টস অফ স্পিচও ভার্বের পরিবর্তে ইউজ করা যাবে না। ওকে, সো দ্যাট ইজ ভেরি ইজি। সো আমি এখানে আপনাদের সুবিধার্থে নন ফাইনাইট ভার্বগুলো জাস্ট ছোট্ট একটা তালিকা দিচ্ছি। যদিও ব্যারেনের মূল কাজ হলো আপনাকে গ্রামাটিক্যাল রুলসগুলো ঠিক যেখানে আমরা ভুল করতে পারি সেগুলোকে পয়েন্ট আউট করা, বেসিকটা ধরে ধরে কিন্তু ব্যারেনে আলোচনা করা হয়নি। সো নন ফাইনাইট ভার্ব বেসিকলি তিন প্রকার, একটা হলো ইনফিনিটিভ, জিরান্ড অ্যান্ড পার্টিসিপল। পার্টিসিপলের মধ্যে আবার দুইটা ভাগ আছে, প্রেজেন্ট পার্টিসিপল অ্যান্ড পাস্ট পার্টিসিপল। আমরা একবার দেখে নিই। ইনফিনিটিভ হলো টু প্লাস বেস, জিরান্ড ভার্বের আইএনজি ফর্ম used as noun, present participle ing form used as an adjective, past participle verb v3 form, that means past participle form used as an adjective. সো আপনারা সহজেই বুঝতে পারছেন দ্য বেসিক ডিফারেন্স বিটুইন টু জিরান্ড অ্যান্ড প্রেজেন্ট পার্টিসিপল, এই দুইটা লুক লাইক সেম। সো এখানে পার্থক্য হলো জিরান্ড ইউজ হবে নাউনের মতো অ্যান্ড প্রেজেন্ট পার্টিসিপলটা ইউজ হবে অ্যাডজেক্টিভের মতো। আমরা এক্সাম্পলগুলো একটু দেখে নিই। দে ওয়েন্ট টু লাইব্রেরি টু স্টাডি। সো ইনফিনিটিভ বের করা খুব সহজ, টু প্লাস ভার্বের বেস দেখলে আপনারা বুঝতে পারবেন দিস ইজ ইনফিনিটিভ। সো সেকেন্ড সেন্টেন্স, ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, হাঁটা একটি ভালো ব্যায়াম। এখানে ওয়াকিংটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে এবং এটা একটা নাউন। এরপর আই স দ্য স্টুডেন্টস প্লেয়িং ইন দ্য ফিল্ড। এখানে দেখুন মূল ভার্বটা হলো স, তাহলে প্লেয়িং জিনিসটা কীভাবে এখানে আসছে? প্লেয়িং এই ওয়ার্ডটা, প্লেয়িং এই স্টুডেন্ট সম্পর্কে আমাদেরকে এক্সট্রা ইনফো দিচ্ছে। বেসিক্যালি অ্যাডজেক্টিভের কাজ কী? অ্যাডজেক্টিভের কাজ হলো কোনো একটা নাউন সম্পর্কে আমাদেরকে অ্যাডিশনাল কোনো ইনফরমেশন দিবে। ওকে, সো আই স দ্য স্টুডেন্টস, আমি স্টুডেন্টদেরকে দেখেছিলাম। কী অবস্থায় দেখেছিলাম আমি? প্লেয়িং ইন দ্য ফিল্ড, মাঠে খেলারত অবস্থায়। স্টুডেন্টরা বসে থাকতে পারে, তারা লিখতে পারে, তারা পড়তে পারে, বাট আমি দেখেছিলাম তারা মাঠে খেলছে। সো এখানে প্লেয়িং এই পার্টিসিপলটি এই স্টুডেন্ট সম্পর্কে আমাদেরকে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। সো ইট ইজ প্রেজেন্ট পার্টিসিপল। অ্যান্ড দেন হি এনজয়েড দ্য গ্রিলড চিকেন। এখানে দেখুন একটা মজার বিষয়, এনজয়েড এবং গ্রিলড দুইটাই কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, বাট এনজয়েডটা মেইন ভার্ব অ্যান্ড গ্রিলটা মেইন ভার্ব না, এটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। সো এটা একটা নন ফাইনাইট ভার্ব। আমরা একটু এক্সপ্লেন করি। হি এনজয়েড, সে পছন্দ করতো, কি পছন্দ করতো বা উপভোগ করতো? দ্য গ্রিলড চিকেন, সে চিকেন লাইক করতো। আমরা শুধু এটুকু যদি বলতাম হি এনজয়েড দ্য চিকেন,
তাহলেও কিন্তু আমাদের বাক্য কমপ্লিট। বাট এখানে এনজয়েড কোন ধরনের চিকেন, হুইচ টাইপ অফ চিকেন ডিড হি এনজয়, হি এনজয়েড গ্রিলড চিকেন। ঠিক আছে, তাহলে গ্রিলড শব্দটা চিকেন সম্পর্কে আমাদেরকে একটা এক্সট্রা ইনফো দিচ্ছে। ঠিক আছে, সো দিস ইজ পাস্ট পার্টিসিপল ইউজড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। সো আমরা খুব সহজেই শিখে নিলাম নন ফাইনাইট ভার্বের তালিকাটা। আমি আরবার একটু সামারি করি। ইনফিনিটিভ, টু প্লাস ভেজ, জিরান্ড ভার্বের আইএনজি ফর্ম ইউজড অ্যাজ এ নাউন, প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের আইএনজি ফর্ম ইউজড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, পাস্ট পার্টিসিপল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। ওকে, সো আমরা এখন চলে যাই আমাদের মেইন এক্সাম্পলে। আমরা ফার্স্ট কি দেখেছিলাম যে এভরি সেন্টেন্স অর ক্লজ মাস্ট হ্যাভ এ সাবজেক্ট অ্যান্ড ভার্ব। সো ফার্স্ট সেন্টেন্স, দ্য prettiest গার্ল ইন আওয়ার ক্লাস উইথ লং ব্রাউন হেয়ার অ্যান্ড ব্রাউন আইস। খুবই সহজ একটা বাক্য, আমি অর্থটা একটু করি। দ্য prettiest গার্ল, সব থেকে সুন্দর মেয়েটা, ইন আওয়ার ক্লাস, আমাদের ক্লাসে, উইথ লং ব্রাউন হেয়ার অ্যান্ড ব্রাউন আইস। ঠিক আছে, লং ব্রাউন হেয়ার, দেখুন কতগুলো অ্যাডজেক্টিভ দিয়ে হেয়ারকে মডিফাই করা হয়েছে। লং একটা, ব্রাউন একটা, অ্যান্ড ব্রাউন আইস। সো আমাদের এখানে সাবজেক্ট হলো দ্য prettiest গার্ল ইন আওয়ার ক্লাস, এটা আমাদের সাবজেক্ট। আর পরবর্তী অংশ আমরা পেয়ে যাচ্ছি উইথ লং ব্রাউন হেয়ার অ্যান্ড ব্রাউন আইস। সো কোনো ভার্ব কিন্তু এখানে নেই। আমরা খুব সহজেই বুঝতে পারছি এখানে ভার্ব হিসেবে কী আসবে। দ্য prettiest গার্ল ইন আওয়ার ক্লাস হ্যাজ লং ব্রাউন হেয়ার অ্যান্ড ব্রাউন আইস। আমি এখানে একটু আপনাদেরকে এলাবোরেট করি। এই যে আমাদের ক্লাস পর্যন্ত হলো সাবজেক্ট, দ্য prettiest গার্ল ইন আওয়ার ক্লাস। এখানে হেড হলো গার্ল, আর এরপরে আওয়ার ক্লাসও কিন্তু একটা নাউন, বাট ক্লাস কিন্তু হেড হবে না, কারণ প্রিপোজিশনাল ফ্রেজ ইন আওয়ার ক্লাস, প্রিপোজিশনের পরে কিন্তু হেড থাকবে না। এবং আমি বলেছি যে নাউন ছাড়া অন্য কোনো পার্টস অফ স্পিচ কখনোই কিন্তু হেড হিসেবে ইউজ হবে না। সো prettiest এটা একটা অ্যাডজেক্টিভ, সো গার্ল এটা একটা নাউন, এই নাউনটাই হবে এখানে হেড। সো আমি মনে করি এটা খুবই সহজ, আপনাদের এটা ধরতে খুব একটা সমস্যা হয়নি। আমরা সেকেন্ড সেন্টেন্সে যাই, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ডু ইউ নো ওয়েদার দ্য মুভি দ্যাট স্টার্স অ্যাট 7। এই যে বাক্যটা, এটা বুঝতে গেলে আপনাদের কিছু বেসিক থাকতে হবে। আমরা কমপ্লেক্স সেন্টেন্স সম্পর্কে জানি, যারা জানেন না তাদের জন্য আমি একটু এক্সপ্লেন করি। কমপ্লেক্স সেন্টেন্স হলো যে সেন্টেন্সে মিনিমাম দুইটি ক্লজ থাকবে, তার মধ্যে একটা থাকবে ডিপেন্ডেন্ট ক্লজ, একটা থাকবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হলো যে ক্লজটি একাই অর্থ প্রকাশ করবে, আর ডিপেন্ডেন্ট ক্লজ হলো যে ক্লজটি নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারবে না। ইট ডিপেন্ডস অন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ টু এক্সপ্রেস ইটস মিনিং। ওকে, আর খুব সহজে যেটা বুঝতে পারবো যে ইস অ্যান্ড এভরি ডিপেন্ডেন্ট ক্লজ বিগিনস উইথ এ ক্লজ মার্কার। এটুকু মনে রাখতে হবে, ক্লজ মার্কার। ক্লজ মার্কারগুলো কোনগুলো? কনজাংশনগুলো এবং রিলেটিভ প্রোনাউনগুলো, এটা আমাদের মাথায় রাখতে হবে। কনজাংশন এবং রিলেটিভ প্রোনাউন, WH ওয়ার্ড, এগুলো সাধারণত ক্লজ মার্কার হিসেবে ইউজ হয়। এটা আমাদের বেসিক গ্রামারের ক্লাস না, তাই আমি এত ডিটেলস যাচ্ছি না। এটার উপরে আমার আরও ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন চাইলে। সো আমরা এই বাক্যটাকে একটু এক্সপ্লেন করি। অ্যাট ফার্স্ট খুব সহজে আমরা বের করি যে এটা আসলে সিম্পল না কমপ্লেক্স। দেখুন এখানে আমরা ক্লজ মার্কারগুলো বের করার চেষ্টা করি সহজেই। ওয়েদার অ্যান্ড দ্যাট, এই বাক্যে আমাদের দুইটা ক্লজ মার্কার পেয়েছি। একটা বাক্যে যতগুলো ক্লজ মার্কার আপনি পাবেন ততগুলো ক্লজ আছে বলে ধরে নেবেন। তাহলে দেখুন দুইটা তো ক্লজ মার্কার পেয়েছি, তো এই দুইটা আমাদের দুটো ডিপেন্ডেন্ট ক্লজ স্টার্ট হয়েছে দুইটা ক্লজ মার্কার দিয়ে। আরেকটা আছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সেটা কোনটা? ডু ইউ নো। তাহলে আমরা একটা অংশ পেলাম, ডু ইউ নো, তুমি কি জানো, একটা কোশ্চেন করা হয়েছে। এটা এখানে দেখুন, এখানে সাবজেক্ট আছে ইউ, ভার্ব আছে নো, এখানে কোনো সমস্যা নেই। আমাদের কিন্তু পড়ছি আমরা দ্য এভরি সেন্টেন্স মাস্ট হ্যাভ এ সাবজেক্ট অ্যান্ড ভার্ব। সো আপনাকে পয়েন্ট আউট করতে হবে হোয়াট ইজ দ্য ভার্ব। আচ্ছা, তারপর আরেকটা অংশ দেখুন, আমি আরেকটা ভাগ দিই, একটু একটা মার্ক করে রাখি। দ্যাট স্টার্টস অ্যাট 7, ক্লজ মার্কার দিয়ে শুরু হয়েছে, স্টার্টস অ্যাট 7। তাহলে এখানে সাবজেক্টটা খুঁজে পাচ্ছেন না, রাইট? এখানে এই দ্যাট হলো রিলেটিভ প্রোনাউন। এই রিলেটিভ প্রোনাউনের থাকলে সাবজেক্টটা আগের ওয়ার্ড সাবজেক্ট হয়। এখানে বেসিক্যালি মুভিটা সম্পর্কে বলা হচ্ছে। সো রিলেটিভ প্রোনাউনের আগে থাকে তার অ্যান্টিসিডেন্ট, এবং এই অ্যান্টিসিডেন্টটাই বেসিক্যালি সাবজেক্ট। এটার নাম্বার পার্সন অনুযায়ী পরবর্তী ভার্বটা বসবে। তাহলে দ্যাট মানে মুভি স্টার্টস অ্যাট 7, মুভিটি শুরু হয়েছে 7টার সময়। তাহলে এই অংশটাও কোনো প্রবলেম নেই, সাবজেক্ট আছে আমাদের, ভার্বও আছে, রাইট? তাহলে আমাদের মেইন প্রবলেম কোথায়? আপনারা সেকেন্ড মাঝখানের অংশটায় চলে যান। ওয়েদার দ্য মুভি, ভালো করে খেয়াল করুন, ওয়েদার দ্য মুভি। ওয়েদার আমাদের ক্লজ মার্কার, দ্য মুভি আমাদের সাবজেক্ট, হোয়ার ইজ দ্য ভার্ব?
সো সামথিং ইজ প্রবলেম ইন হেয়ার। এখানেই বেসিকলি সমস্যাটা আছে। আসুন কীভাবে আমরা এই প্রবলেমটা সলভ করতে পারি। একটা বাক্য দেখুন, ডু ইউ নো ওয়েদার দ্য মুভি স্টার্টস অ্যাট 7? অর্থটা কি দাঁড়াচ্ছে, তুমি কি জানো যে মুভিটি 7টার সময় শুরু হয়েছে? ওকে, এখানে আমরা কি করেছি দেখুন, এখানে আমরা ফার্স্ট মেইন যে সেন্টেন্স ছিল তার যে দ্যাট এটা ছিল, এই দ্যাট ক্লজ যেটা ছিল আমাদের, আমরা দ্যাটটাকে ওমিট করে দিয়েছি। ডু ইউ নো ওয়েদার দ্য মুভি স্টার্টস অ্যাট 7? তুমি কি জানো, আমাদের প্রিন্সিপাল ক্লজ, ওয়েদার দ্য মুভি স্টার্টস অ্যাট 7, ওয়েদার ক্লজ মার্কার, দ্য মুভি সাবজেক্ট, স্টার্টস ভার্ব অ্যাট 7, নো প্রবলেম। তুমি কি জানো যে মুভিটি 7টায় শুরু হয়েছে? এই বাক্যটাকে চাইলে আমরা আরেকটাভাবে এক্সপ্লেন করতে পারি। দেখুন, ডু ইউ নো ওয়েদার দ্য মুভি দ্যাট স্টার্টস অ্যাট 7 ইজ গুড? এখানে দেখুন, এখানে একটা ক্লজের একটা অংশ স্প্লিট হয়ে গেছে। ডু ইউ নো এটা আমাদের আগের জায়গায় আছে, ওয়েদার দ্য মুভি আমাদের মেইন সেন্টেন্সের এই অংশটাও ছিল, দ্যাট স্টার্টস অ্যাট 7 এটাও ছিল, আমরা জাস্ট পরে অ্যাডিশনালি অ্যাড করে দিয়েছি ইজ গুড। এই ইজ গুড মানে কার কথা বলা হচ্ছে? দ্য মুভির কথা বলা হচ্ছে। ওয়েদার দ্য মুভি ইজ গুড, তুমি কি জানো যে মুভিটি ভালো? তো তুমি কি জানো ওয়েদার দ্য মুভি, তুমি কি জানো যে মুভিটি দ্যাট স্টার্টস অ্যাট 7 7টায় শুরু হয়েছে ইজ গুড? আমরা কিন্তু এমন অনেক বাক্য নর্মালি বাংলায় বলে থাকি, 7টার সময় যে মুভিটা হয়েছে এটা খুব ভালো লাগে, তুই জানিস? সো এটা আমরা কি দেখলাম, এখানে এখানে এই সেন্টেন্সের মধ্যে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে এবং তার উপর ডিপেন্ডেন্ট দুইটা ডিপেন্ডেন্ট ক্লজ আছে। ওয়েদার দ্য মুভি ইজ গুড আর দ্যাট স্টার্টস অ্যাট 7, এবং দ্যাট এখানে রিলেটিভ প্রোনাউন, তার অ্যান্টিসিডেন্ট হলো মুভি। সো যদিও এটা আমাদের বেসিক গ্রামারের ক্লাস না, আমি জাস্ট আপনাদেরকে এটা যেন বুঝতে পারেন আপনারা, এই জন্য একটু এক্সপ্লেন করলাম, কারণ এক্সপ্লেন না করলে এটা জাস্ট আপনাদের মুখস্থ হয়ে যাবে। ওকে, এরপর আমরা আরেকটা সেন্টেন্স দেখি, দ্য বুক দ্যাট আই লেন্ট ইউ হ্যাভিং আ গুড বিবলিওগ্রাফি। আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা এই সেন্টেন্সের যে স্ট্রাকচারগুলো আমি শেখাচ্ছি আপনাদেরকে, আপনারা একটু চেষ্টা করবেন এগুলো প্র্যাকটিক্যাল লাইফ এগুলো ইউজ করার জন্য। তাহলে দেখবেন আপনার ইংলিশ রিলেটেড অনেক প্রবলেম সলভ হয়ে যাবে, ইংলিশ পড়ার ক্ষেত্রে, এরপরে একটা ইংলিশ পড়ে সেটা বোঝার ক্ষেত্রে, এভরিথিং উইল বি সলভ ইনশাল্লাহ। ওকে, দ্য বুক দ্যাট আই লেন্ট ইউ হ্যাভিং এ গুড বিবলিওগ্রাফি। দেখুন এখানে কি প্রবলেম, দ্য বুক দ্যাট আই লেন্ট ইউ, দ্য বুক একটা অংশ, দ্যাট দিয়ে শুরু হয়েছে, দ্যাট আই লেন্ট ইউ, এই অংশটা শেষ। আমাদের স্টুডেন্টদের জন্য বেসিক প্রবলেম হলো তাকে এই যে ফাইন্ড আউটগুলো করতে পারাটা, এটা আপনাকে খুব সহজে এই আপনি আয়ত্ত করতে পারবেন ব্যাপারটা এরকম না, বাট আপনি যদি একটু আস্তে আস্তে অভ্যস্ত হওয়ার চেষ্টা করেন, আপনি অবশ্যই একসময় আপনি এই প্রবলেমগুলো কাটিয়ে উঠতে পারবেন। দেখুন, দ্যাট আই লেন্ট ইউ, দ্য বই, কোন বইটার কথা বলা হচ্ছে? দ্য বুক দ্যাট আই লেন্ট ইউ, দ্য বুক দ্যাট আই লেন্ট ইউ, যে বইটা আমি তোমাকে ধার দিয়েছিলাম, হ্যাভিং এ গুড বিবলিওগ্রাফি। সো দ্যাট আই লেন্ট ইউ এই অংশটায় কোনো প্রবলেম আমাদের নেই, কারণ এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, এবং একটা রিলেটিভ প্রোনাউনও আছে, এবং এটা এখানে একটা কনজাংশন হয়। সরি, এখানে দ্যাটটা কিন্তু রিলেটিভ প্রোনাউন না, যদিও এই দ্যাট বুক সম্পর্কে বলা হচ্ছে, বাট রিলেটিভ প্রোনাউন সেটা ইটসেলফ হতে পারে, একটা সাবজেক্ট হিসেবে ইউজ হয়, বাট এখানে আমরা আরেকটা সাবজেক্ট এনেছি, এটা আমরা আপনি কনজাংশন হিসেবে ধরে নিতে পারেন, বা ক্লজ মার্কার, হোয়াট এভার ইউ ক্যান সে। আমাদের মূল উদ্দেশ্য হলো সেন্টেন্সকে আইডেন্টিফাই করতে পারা, এরকম আমাদের ডেফিনেশনগুলো খুব বেশি মেমোরাইজেশন করার কোনো দরকার নাই। সো দ্য বুক হ্যাভিং এ গুড বিবলিওগ্রাফি, এইটুকু আপনারা ফোকাস করুন। দ্য বুক হ্যাভিং এ গুড বিবলিওগ্রাফি, এটা কি ঠিক আছে সেন্টেন্সটা? না, ঠিক নেই। কেন? কোনো সাবজেক্ট এখানে কিন্তু, ভার্ব এখানে কিন্তু নেই। তাহলে দ্য বুক আনসার কী হবে? এখানে আনসারটা হবে হ্যাভিং। হ্যাভিং তো একটা জিরান ফর্মে আছে, বা একটা আইএনজি ফর্মে আছে, নন ফাইনাইট ফর্মে আছে আর কি। এটাকে আপনাকে মেইন ভার্ব হিসেবে কনভার্ট করতে হবে। তাহলে উত্তর কী হবে আমাদের এখানে? দেখুন, দ্য বুক দ্যাট আই লেন্ট ইউ হ্যাজ এ গুড বিবলিওগ্রাফি। তোর উত্তরটা কী দাঁড়াচ্ছে? দ্য বুক দ্যাট আই লেন্ট ইউ হ্যাজ এ গুড বিবলিওগ্রাফি। যে বইটি, দ্য বুক যে বইটি, দ্যাট আই লেন্ট ইউ আমি তোমাকে ধার দিয়েছিলাম, হ্যাজ এ গুড বিবলিওগ্রাফি। তাহলে আমরা মনে হয় আপনারা এইটুকু অংশ ভালো করে বুঝতে পেরেছেন। আমরা এখন আমাদের এক্সারসাইজে চলে যাই। আপনারা চেষ্টা করবেন আনসারগুলো নিজে নিজে করার আমার সঙ্গে। আমাদের পার্ট এ, চুজ দ্য কারেক্ট আনসার। অ্যারিজোনা ড্যাশ আ ভেরি ড্রাই ক্লাইমেট, এটা খুবই সহজ। হ্যাজ, বিং, হ্যাভিং, উইথ, আপনারা ভালো করে বুঝতে পারছেন। বিং আইএনজি ফর্ম হবে না, হ্যাভিং আইএনজি ফর্ম এটাও হবে না, উইথ একটা প্রিপোজিশন এটাও হবে না, তাহলে কি দাঁড়াচ্ছে? হ্যাজ। তার উত্তর কী হবে? হ্যাজ। সো অ্যারিজোনা হ্যাজ এ ভেরি ড্রাই ক্লাইমেট। পরবর্তী সেন্টেন্স, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটু বোঝার চেষ্টা করবেন আপনারা এই বাক্যটাকে।
চুজ দ্য ইনকারেক্ট ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ অ্যান্ড কারেক্ট ইট। এ জাতীয় পিন পয়েন্ট এরর বলা হয় এগুলোকে। এ জাতীয় সেন্টেন্স সাধারণত আমাদের বাংলাদেশে অ্যাডমিশন টেস্টগুলোতে ব্যাপকভাবে পরীক্ষায় আসে এবং টিচাররা এই সমস্ত জায়গায় কোশ্চেন করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে, কারণ এখানে অনেক কনফিউশন থাকতে পারে এ কারণে। যাই হোক, আমরা সেন্টেন্সটা একটু পড়ি। venomous snakes with modified teeth connected to poison glands in which the venom is secreted and stored. Secreted, আমি সরি উচ্চারণটা ভুল বলেছি, secreted and stored. সো আপনারা দেখুন, ভেনোমাস মানে হলো বিষধর, গ্ল্যান্ডস মানে গ্রন্থি, অ্যান্ড সিক্রেটেড মানে হলো টু প্রডিউস আ লিকুইড সাবস্টেন্স। সিক্রেটেড উচ্চারণটা খেয়াল করবেন, সিক্রেটেড। ওকে, সো এরপর দেখি আমরা একটু বোঝার চেষ্টা করি আমাদের এই বাক্যটা প্রবলেমগুলো আসলে কী। আমরা একটু আগে যে আলোচনাগুলো করেছি, আমরা এখান থেকে আগে সেন্টেন্স প্যাটার্নটা বের করি। venomous snakes with modified teeth connected to poison glands in which the venom is secreted and stored. সো এখানে ইন হুইচ এটা আমরা সহজেই ধরতে পারছি, এটা হলো ক্লজ মার্কার। এরপরে কি আছে? ইন হুইচ, সাবজেক্ট কি? দ্য ভেনম, ভার্ব কি? ইজ, সিক্রেটেড অ্যান্ড স্টোরড। অর্থটা কি দাঁড়াচ্ছে? আমরা অর্থটা বোঝার চেষ্টা করি। venomous snakes with modified teeth and connected to poison glands in which the venom is secreted, যেখানে ভেনম প্রডিউস হয় অ্যান্ড স্টোরড এবং ধরে রাখা হয়। তাহলে আমাদের এই অংশে কি কোনো সমস্যা আছে? এখানে দেখুন, এখানে কিন্তু কোনো প্রবলেম নাই, কারণ সাবজেক্ট আছে, ভার্ব আছে। এখানে বেসিক্যালি দুইটা ভার্ব, এটা একটা কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স অ্যাকচুয়ালি। সো দ্য ভেনম ইজ সিক্রেটেড অ্যান্ড দ্য ভেনম ইজ স্টোরড। সো এখানে কিন্তু কোনো সমস্যা নেই। তাহলে আমরা প্রথম অংশ নিয়ে কাজ করি। দেখুন, দ্য ভেনোমাস স্নেকস উইথ মডিফাইড টিথ কানেক্টেড টু পয়জন গ্ল্যান্ডস। এখানে দেখুন, আমরা যদি একটু লিটারালি চিন্তা করি, হাউ মেনি ভার্ব ইন দিস সেন্টেন্স। দেখুন, অথবা ভার্ব ফর্মে কয়টা বাক্য আছে এখানে, ওয়ার্ড আছে। মডিফাইড একটা, কানেক্টেড, সিক্রেটেড অ্যান্ড স্টোরড। এখানে 4টা ভার্ব আছে। সো 4টা ভার্ব থাকার পরেও আমরা ফার্স্ট সেকশনে কোনো ভার্ব পাচ্ছি না। কিন্তু কেন পাচ্ছি না? দেখুন, এটা প্রেজেন্ট পার্টিসিপল, সরি পাস্ট পার্টিসিপল, এটাও পাস্ট পার্টিসিপল। আপনারা ব্যাক টু দ্য আমাদের নন ফাইনাইট ভার্বের স্লাইডে ফিরে যান। ওখানে কি বলা হয়েছিল? যে পাস্ট পার্টিসিপল ইউজ অ্যাজ অ্যাডজেক্টিভ। সো এখানে দেখুন তো এই ভার্ব দুটো কী হিসেবে কাজ করেছে? ভেনোমাস স্নেকস উইথ মডিফাইড টিথ। দাঁতগুলো কেমন? হাউ ইজ দ্য টিথ? মডিফাইড টিথ। ঠিক আছে, বিশেষভাবে তৈরি, মডিফাইড টিথ। দাঁতগুলো কোথায় আছে? কানেক্টেড টু পয়জন গ্ল্যান্ডস। সো মডিফাইড অ্যান্ড কানেক্টেড দুইটাই এখানে পাস্ট পার্টিসিপল হিসেবে ইউজ হয়েছে এবং অ্যাডজেক্টিভের কাজ করছে। ওকে, সো এই দুইটা কিন্তু আসলে ভার্ব না। তাহলে আমাদের এখানে কি হবে? দেখুন, ইন হুইচ যেহেতু ক্লজ মার্কার এবং মডিফাইড অ্যান্ড কানেক্টেড হেয়ার ইউজ অ্যাজ পার্টিসিপল। ওকে, সো আমাদের দেখুন, তাহলে আমাদের আনসারটা কী হবে? আমাদের আনসার হবে venomous snakes with modified teeth connected to poison glands in which the venom is secreted. এই যে 1 নাম্বার, আমাদের পয়জন গ্ল্যান্ডসে কোনো মিস্টেক নেই। ইন হুইচ এখানে তো একটা মডিফায়ার, এখানে এটা একটা ক্লজ মার্কার, এখানে কোনো মিস্টেক নেই। ইজ সিক্রেটেড, এখানে কোনো সমস্যা নেই। এখানে সমস্যাটা এতে, উইথের সমস্যা, কারণ এখানে এই অংশটায় এই শুধুমাত্র আপনি এর উপরে ফোকাস করলে কিন্তু হবে না। আপনাকে বাক্যটাকে অ্যাজ এ হোল কনসেপ্ট চিন্তা করতে হবে, তাইলেই না আপনি এটার ভুলটা বের করতে পারবেন। তাহলে উত্তরটা কী হবে এখানে? এখানে উত্তর হবে এইটা, হ্যাভ। এখন দেখুন, এখন পড়ুন আপনারা। venomous snakes have modified teeth connected to poison glands in which the venom is secreted and stored. দ্যাট মিনস বিষাক্ত সাপ হ্যাভ, তার আছে মডিফাইড টিথ, তার বিশেষভাবে তৈরি করা, বিশেষভাবে মডিফাই করা দাঁত আছে, কানেক্টেড টু পয়জন গ্ল্যান্ডস ইন হুইচ দ্য ভেনম ইজ সিক্রেটেড অ্যান্ড স্টোরড। আপনাকে যে প্রত্যেকটা বাক্যের বাংলা মিনিং করতে হবে, নট নেসেসারি, আপনার বুঝতে পারলে হবে কনসেপ্টটা। ওকে, ফাইন। সো আই হোপ ইউ ক্যান এনজয় দিস ক্লাস, ইউ হ্যাভ এনজয়েড দিস ক্লাস। আমরা আমাদের পরবর্তী ক্লাসে আলোচনা করব প্রবলেমস 2 নিয়ে। সেই পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।